হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি কচু আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এবছরেও বাজারে কিন্তু অনেক ছোট ছোট ইলিশ মাছ উঠেছে। সেই রকমই গত বছরেও আমি দেখিয়েছিলাম যে অনেক ইলিশ মাছ আমাদের খাওয়া হয়েছিল, বা বাজার থেকেও অনেক ইলিশ মাছ এনেছিল এইরকম ছোট ছোট সাইজের। এবারও কিন্তু এনেছে এইরকম ইলিশ মাছ, আর এখানে 10টা ইলিশ মাছ এইরকম ছিল। এর মধ্যে থেকে আমার 4টে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এবারে আমি বলেছি ইলিশ মাছগুলোকে কেটে আনতে না, এইরকম গোটা গোটাই আনতে। আমি বের করব আর কেটে ধুয়ে রান্না করব। সেই রকমই এখানে আজকে ইলিশ মাছগুলোকে বের করে নিয়েছি। আর ইলিশ মাছগুলো একদমই ছোট, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট। আজকে এই ইলিশ মাছগুলোর থেকে 2টো ইলিশ মাছ আমি নিয়ে নেব, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখাবো যে আজকের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। 6টা মাছের থেকে আমি এখানে 2টো মাছ নিয়ে নিয়েছি। আর এই ছুরিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মাছের আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। এতে কিন্তু মাছ খুব ভালোভাবে ছাড়ানো যায়। এইরকম করে ছাড়িয়ে আমি সব পরিষ্কার করে নিয়েছি। এই মাছের আঁশগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার নিজের পছন্দ মতো পিস পিস করে মাছগুলোকে কেটে নেব। 2টো মাছকে আমি এইরকম ভাবে কেটে পিস করে নিয়েছি। আর এবারে মাছগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছ অনেক বেশি ধুতে হয় না, তাহলে ইলিশ মাছের যে স্মেলটা, সেই স্মেলটাই চলে যায়। কাটার আগে যখন আঁশ ছাড়িয়েছিলাম তখন মাছগুলোকে কিন্তু একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। কাটার পরেও যদিও মাছের গায়ে একটু রক্ত রক্ত লেগে আছে, এবারে জল দিয়ে আবার একটু মাছগুলোকে ধুয়ে নেব। আর ইলিশ মাছের লেজটাকে কিন্তু আমি এইরকম ভাবে কেটে নিয়েছি, কারণ ইলিশ মাছের লেজটা অনেক টেস্ট, কিন্তু এই লেজের মধ্যে অনেক কাঁটা থাকে। এইভাবে যদি মাছের লেজটাকে কেটে নেওয়া হয় তাহলে কাঁটাটা অতটা বেশি লাগে না, কাঁটাগুলো একটু কাটা কাটা মতো হয়ে যায়। এবারে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলোকে। আর আজকের রেসিপিটা সকলেই এইভাবে একবার বানিও। আমরা বেগুন দিয়ে আলু দিয়ে তো অনেক ইলিশ মাছের ঝোল খেয়েছি। আজকে আমি ইলিশ মাছের ঝোল তৈরি করব একটু অন্যরকম কিছু দিয়েই ইলিশ মাছের ঝোলটাকে তৈরি করব। এখানে ইলিশ মাছের মাথাগুলোকে তুলে নেব, ঝোলের মধ্যে মাথাগুলোকে দেব না। এগুলো দিয়ে কচুর শাক তৈরি করব। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে তো ভালোই লাগে। আমি এর আগে সেই রেসিপিটাকেও শেয়ার করেছিলাম। আমি এখানে আলাদা একটা টিফিন বক্সে করে রেখে দেব। এবারে মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু মেখে নেব। মাছগুলোকে একটু মেখে রাখছি। ইলিশ মাছ ছোটই হোক আর বড়ই হোক, যারা ইলিশ মাছ ভালোবাসে তাদের কিন্তু সব রকম ইলিশ মাছই দারুণই লাগে। এখানে 6 পিস মতো ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছটা তৈরি করব কচু আর আলু দিয়ে। এখানে কচুগুলোকে একটু সরু সরু করেই কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি আর খানিকটা কচু নিয়ে নিয়েছি। আর আমি লঙ্কা বাটা দেব না, এখানে লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা কয়েকটাকে চিড়ে নিয়েছি। এই দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। কড়াইটা আগে থেকেই গরম করতে বসিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই রেসিপিটা তৈরি হবে কিন্তু পুরোই সর্ষের তেলে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু ফোড়ন আসার পরে এর মধ্যে কেটে রাখা আলু আর কচুটাকে দিয়ে দেব। আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না, ইলিশ মাছ ভাজলে এর টেস্টটাই চলে যায় আর একটু শক্ত শক্ত হয়ে যায়। ভাজার থেকে না ভেজে রান্না করে একবার খেয়ে দেখো কি অপূর্ব লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আমি ইলিশ মাছের ঝোল যখনই করি তখন কিন্তু ইলিশ মাছগুলোকে না ভেজে ইলিশ মাছের ঝোল করি।
ভেজে যখন খাই তখন কিন্তু শুধুই মাত্র ভেজে ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত, আহা তার স্বাদ আলাদাই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আলু আর কচুটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রাখবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরে গুঁড়ো। শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে। জিরে গুঁড়ো দিয়েও খুব ভালো করে আলু আর কচুর সঙ্গে মিশিয়ে নেব। এবারে এই ইলিশ মাছগুলোকে একে একে কচু আর আলুর মধ্যে দিয়ে দেব। এই ওপর দিয়ে এবারে কাঁচা ইলিশ মাছগুলোকেই দিয়ে দিচ্ছি। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ লাগে। সবকটা ইলিশ মাছকেই কচু আর আলুর ওপরে এইভাবে বিছিয়ে দিয়েছি। এবারে খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। থালায় যে নুন হলুদ মাখানো জলটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এইভাবেই নাড়তে থাকবো, খুব সাবধানে যাতে মাছ ভেঙে না যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু কষিয়ে রান্না বলে। আমি এইরকম ভাবেই অনেক মাছই না ভেজে রান্না করে খাই, দারুণই লাগে। না ভেজে মাছ রান্না করে খেয়ে এক রকমের স্বাদ, আর ভেজে রান্না করে খেলে আর এক রকমের স্বাদ। এইভাবেই মাছগুলো কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হবে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব। আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোলই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম, কারণ আলু আর কচুটাকেও তো সেদ্ধ হতে হবে। এইভাবে জল দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর খুলে দেখবো যে আলু আর কচুগুলো ভালো মতো গলেছে কিনা। কচুগুলো কিন্তু খুব ভালো মতো গলে গেছে, তাহলে আলুও তাড়াতাড়িও গলে গেছে। এই তো আলু আর কচু দুটোই খুব ভালো মতো গলে গেছে। এইরকম অবস্থায় মাছটাকে নামিয়ে নেব। এইরকমই ঝোল রাখবো, আর ইলিশ মাছের পাতলা ঝোল মানে দারুণ টেস্ট। এইভাবে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। নামিয়ে সার্ভ করে দিয়েছি, আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সকলে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।